কি মুখে আরে নাকে শিন। তো নূরের দাদু হচ্ছে নিতে আসছে নূরকে। নূর এখন যাচ্ছে দাদুর সঙ্গে। ও ট্যাটন আছে থাকবে না। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার মায়ের বাড়ি আসা হচ্ছে অনেক দিনই হয়ে গেল। তো নূরের দাদু হচ্ছে নূরকে আজকে নিয়ে গেছে। তো আব্বু কালকে রাতে বড় জাপানের ওই মাছ নিয়ে আসছিল। তো ওই মাছটা হচ্ছে ডিপে রাখা হয়েছিল, আর মাছটাতে প্রচুর পরিমাণে ডিম। দেখেন, এর আগে একবার আনছিল, তো আমি বলছিলাম আব্বুরে যে ডিম আনলে না, ডিম আনলে নূর খাইতো। তো কালকে রাতে আবার নিয়ে আসছে। তো মাছটা ভিজাই রাখা হয়েছে, প্রচুর ডিম মাছটাতে, অনেক বড় মাছ ছিল। এটা রান্না করা হচ্ছে, আর রান্না প্রায় শেষ। রান্না শেষের দিকে এখন ইফতারির আয়োজন করা হবে। গতবার যে চুলায় আমি বাইরে রান্না করছিলাম, সেই চুলাটা বাড়ির মধ্যে দিয়েই হচ্ছে আজকে রান্না করতেছি, সুন্দর করে এই জায়গাটাতে নিয়ে। তো গতবার আমি হচ্ছে এই চুলাটা বাইরে দিছিলাম জন্যে ভাই হচ্ছে রাগ করছিল অনেক, যেহেতু আমি ইচ্ছাকৃতভাবেই হচ্ছে চুলাটা বাইরে নিয়েছিলাম আর কি। তো এই তো রান্না বান্নার কাজটা শেষ, আর আম্মুর সঙ্গে আজকে হেল্প করলাম আমি। আর আজকে হেল্প করতে গিয়ে যেহেতু অনেক দিন রান্না করা নাই, আমি মাছটা পুরাই ফেলছি, সমস্যা নাই, 1 পিস মাছ পড়ছে। তো জিরার গুঁড়াটা দিলেই আমার তরকারিটা হয়ে যাবে। হয়েছে না? নূরের ভাগ্যটা কি ভালো দেখেন, একদিকে মামা তরমুজ নিয়ে আসছে, আর একদিক দিয়ে নিয়ে আসছে তার নানা। এত বড় তরমুজ নিয়ে আসছে, ওর ভাগ্যটা সত্যিই ভালো। এত যে ভালোবাসা পাবে আমি কখনো ভাবতেও পারি নাই। তো এই তরমুজটাকে আমি এখন কাটার জন্য বের করতেছি, কারণ এটা কালকে নিয়ে আসা হয়েছিল। তার সঙ্গে আনারসটাও বের করব। ফ্রিজে রেখে দেওয়া ঠান্ডা পানি, তার সঙ্গে আমার নূরের জন্য একটা কমলা ছিল, এই কমলাটাও বের করব। তার সাথে খেজুরগুলো, আর মুড়িটা তো নিবই। যাই হোক, স্পেশালভাবে সব কিছুই তৈরি করব এখন আমি, তাও আবার নিজ হাতে। অন্য দিনের মতো মায়ের সঙ্গে আজকে আমি তেমন কোনো কাজই করি নাই, জাস্ট একটু হেল্প করছি। তাছাড়া ঘরের মধ্যে বসে থাকতে আর একদম ভালো লাগে না। একা একা যখন বসে থাকি তখন হরেক রকমের টেনশন মাথার মধ্যে ঘুরপাক খায় আর কি। তো সেই জন্য ভাবলাম যে মায়ের সঙ্গে একটু কাজ করি, তাহলে মনটা ভালো লাগবে। আর কালকে এরকম সময় নূর যখন বাসায় ছিল তখন কত কথা বলতো, সারাদিন বাড়িটাকে আনন্দে ভরে রাখতো। যখন ও বাসায় থাকে হরেক রকমের গল্প করে মামাদের সঙ্গে, আমার সঙ্গে, সারাদিন অনেক ভালো লাগে। আজকে ইফতারি বানাইতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে নূর আজকে আসবে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 6টা, আর কিছুক্ষণ সময়ের মধ্যে আজান দিয়ে দিবে, সেজন্য আমি অনেক তাড়াতাড়ি করছিলাম। আইসাও, কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্যে। আমার বাবাটা গেছে, আজকে আসবে কিনা, আমি আবার ফোন দিলাম তোমার কাছে। কি বাবা, কি কি আনিছো? এটা দুধ, ওই পাতা দুধ, পাতা প্যান, পাতা প্যান, পাতা দুধ। আচ্ছা বসো দেখি। পাতা দুধ নায়াল জুতা দেখি কে বানা দিছে। 5টা পেন, 5টা জুতা, কি কি বলছে। ওর ফুবু, ওর দাদি, ওর কাকু, ওর চাচিরা অনেক ভালোবাসেন ওকে।
তো আমিও চাই যে নূর তার দাদা দাদির ভালোবাসা পাক, যাক, থাকুক, বেড়াক। এজন্য আমি আর না করলাম না। আমার শ্বশুর সকালবেলা নিতে আসছিল, আপনারা তো দেখছেন। যেহেতু গরম পড়ে গেছে সেজন্য সুতো কাপড়ের প্যান্ট। মামা মার দিবে, কানে দাও। জ্বলবে। তো গরম পড়ে গেছে, যেটা বলতেছিলাম, জিন্সের প্যান্ট আর পরানো যাচ্ছে না। এই জন্য আমি ভাবলাম যে বলি, কিন্তু আমি সেরকম ভাবে বলি নাই। আমার ননদকে বলছিলাম যে ফতুয়া আর হচ্ছে সুতা কাপড়ের ফতুয়া আর প্যান্ট এগুলা হলে আর কি ভালো হয়। তো বানাই দিছি আজকে। আর কি আনছো? জুস, ফলও আনছো? আর এই যে জুতা পরে আসছে, এসে আমারে বলে আম্মু জুতো কিনে দিচ্ছে ফুবু। ওয়াও, সুন্দর হয়েছে তো নূরের জুতো। এই যে শ্যাম মামা, তুমি না শ্যাম মামারে খুঁজলা? আমার বাবা নাই, বাড়িটা পুরো খালি খালি। জুতোটা সুন্দর হয়েছে। তোমার পছন্দ জুতো? অনেকদিন এখানে আসে কিন্তু দাদির বাসায় যায় নাই। দাদির বাসায় গিয়ে অনেক খেলার সঙ্গীরা পাইছে, আর আসবি না। ওর ফুফু হচ্ছে অনেক বোঝাই দিয়ে পাঠাইছে যে যাও, আবার আসানে। অনেক মজা করেছো দাদির বাসায় যায় আব্বু? ময়না পাখি নাই, ঘর খালি হয়ে গেছে, ভালো লাগছে না। এটা খুলো, খালি ফতুয়া খুলো, ঘুম পাড়াই দি। তোর জন্মের পর থেকে ওর বাবা ওরে কমই ভালোবাসছে, ঠিক আছে? কিন্তু মিথ্যা বলবো না, সত্যই বলবো। আমার হাজবেন্ড জন্মের পর থেকে ওকে যতগুলা জিনিস দিছে আপনারা মানে জানেন না আমি কি বলবো। যেগুলা জিনিস ওর বাবা ওকে দেয় নাই, ওর ফুবুরা, ওর দাদিরা সবাই ওকে ভালোবাসে, সবাই ওকে জিনিস দেয়। এক কথায় ওর বাবা বাদে ও সবকিছুই পাইছে। ওর ফুপু, দাদি, চাচা এদের কাছে সবকিছুই পাইছে। ওর চাচু ওকে অনেক ভালোবাসতো। তা আমি চাই ও ওর দাদির বাসায় যাক, ওর ভালোবাসাটা পাক। নিয়ে আসো ফল, নিয়ে আসো। দেখি ফল কে কিনে দিছে? ফল মা, আরেকটা ফল আছে, কে কিনে দিছে ফল? সব ফল আছে, অনেক খুশি আম্মু। এই দেখো কে কে কিনে দিছে, নামও বলছে। কে কিনে দিছে? এদিকে আসো, এদিকে আসো বাবা। কে কিনে দিছে ফলগুলা বলো? আমার জন্য নিয়ে আসছো? অনেক। কে কিনে দিছে এগুলা তোমাকে? আমার খুবই কিনে দিছে। অনেক খুশি। খাও, দেখো। আমি ভাবতেছি যে কালকেও আমার ছেলেটা এরকম সময় ইফতারি করলো, আর আজকে নাই। ভাবতে ভাবতে আমার বাবাটা চলে আসছে। আও, শুনতেই পাচ্ছি না। কমলা না বেদানা, মনে হয় এগুলা মালটা, শুনতেই পাচ্ছি না। মালটা এগুলা, এগুলা মালটা শোনা যাচ্ছে না, এই জন্য ওইগুলা সবকিছু খেজুর, তারপরে পেঁয়াজি সবগুলো কিনে আনছে মামা। কিনে এনে ওখানে রাখছে, ইফতারি করব না আমরা।
সারাদিন দাদির বাসায় থেকে এসে নূর তো অনেক খুশি। আমার ওইদিকে সারাদিন মনটা তেমন ভালো ছিল না। তো আসার পরে আমি সুন্দর করে ওকে মাছ খাওয়াইতেছিলাম। আর আম্মু এদিকে কি এক ধরনের পাতা দিয়ে মুসুরের ডাউল দিয়ে পেঁয়াজ কুচি করে বড়া ভাজছিল। এটা অনেক খেতে ভালো ছিল আর ঠান্ডার কাজ করতো, তাই নূরকে খাওয়াচ্ছিলাম আর কি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। কালকে থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।